আজ ঘুরে দেখাবো কলকাতার শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম। আর সেখানে কিভাবে যাবেন, এখানে পুজো দেওয়ার ব্যবস্থা এবং ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা, সমস্তটাই এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। এর আগের ভিডিওতে আপনারা দেখলেন হাওড়ার শালকিয়ায় 51 ফিটের শিব মন্দির ও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের 12টি জ্যোতির্লিঙ্গ মন্দির একসাথে। আর যদি ভিডিওটা এখনো না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনের লিংক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর এখন এই শালকিয়া থেকে আমরা যাচ্ছি কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির খিদিরপুরে। তবে কিভাবে যাবেন এখানে? আপনি যদি চক্র রেলে আসেন তবে খিদিরপুর স্টেশনে নেমে সেখান থেকে পায়ে হাঁটা 3 থেকে 4 মিনিটের পথ। আর হাওড়া থেকে বাসে করে খিদিরপুরেও আসতে পারেন। আর যদি মেট্রোতে করে আসেন তবে কালীঘাট বা রবীন্দ্র সরোবর নেমে অটোতে করেও যেতে পারেন খিদিরপুর। শিয়ালদা থেকে এখানে আসতে হলে বজবজ লোকাল ধরে নামতে হবে মাঝেরহাট স্টেশন। আর এই স্টেশন থেকে একটু এগিয়ে মিন্ট বা টাকশালের সামনে থেকে বাসে করে খিদিরপুর। আর আমরা যেহেতু স্কুটি করে যাচ্ছি তাই এখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম হাওড়া ফার্স্ট ব্রিজ বা রবীন্দ্র সেতুর দিকে। আর এই রবীন্দ্র সেতু পেরিয়ে ব্রেবন রোড ধরে সোজা এগিয়ে চললাম খিদিরপুর রোডের দিকে। একে একে পেরোলাম টি বোর্ড, মহাকারণ বা রাইটার্স বিল্ডিং, গভর্নর ক্যাম্প আর তার উল্টো দিকে স্প্ল্যানেড। তারপর অবশেষে ডান হাতে দেখতে পেলাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর এখান থেকে ডান হাতের খিদিরপুর রোড ধরে গুগল ম্যাপের সাহায্যে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরের ঠিক আগেই দেখতে পেলাম মহাকালের একটি মন্দির, দর্শন করে নিলাম এখানে। এবারে এগিয়ে চললাম জগন্নাথ মন্দিরের দিকে। মন্দিরের বাইরে 2 হুইলার এবং 4 হুইলার রাখার ব্যবস্থা আছে। আর মন্দিরের ঠিক আগেই বাঁ হাতে পড়বে জুতো রাখার জায়গা। মূল মন্দিরে প্রবেশ পথের ডান পাশে রয়েছে মা বটমঙ্গলা দেবীর মন্দির। এটি পুরীর জগন্নাথ মন্দিরের ক্ষুদ্র সংস্করণ। কলকাতার এই স্থানে জগন্নাথ দেবের পুজোর সূত্রপাত হয়েছিল 1967 খ্রিস্টাব্দে। মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্র এই মন্দিরে ঐতিহ্য মেনেই পূজিত হন। আমরা যেহেতু নববর্ষের প্রথম দিন এখানে গিয়েছিলাম তাই এখানে এখন চলছে বিশেষ পুজোর ব্যবস্থা। চলুন তবে ঘুরে দেখা যাক সম্পূর্ণ মন্দিরটি। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এই মন্দিরেও রয়েছে সিংহ দরজায় অরুণাস্তম্ভ। আর এই অরুণাস্তম্ভ থেকে 18টি সিঁড়ি উপরে ওঠার পর আপনি এসে পৌঁছাবেন গেরুদা স্তম্ভে। গেরুদা স্তম্ভ পেরোলেই মূল মন্দিরের দরজা। আর সেখান থেকে আরও 4টি ধাপ উপরে উঠলেই আপনি এসে পড়বেন রত্নবেদীর সামনে, যার উপর বিরাজ করছে শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা। মূল মন্দিরের চারপাশ ঘুরলে আপনি দেখতে পাবেন শ্রী গণেশ, দেবী সরস্বতী, মহাবীর হনুমান, সূর্যনারায়ণ, মা বিমলা, মা লক্ষ্মী এবং ভগবান শিব। সুপরিকল্পিত এই মন্দিরটি সপ্তাহের সমস্ত দিনই ভক্তদের জন্য খোলা থাকে। তবে দর্শনের সময় সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেলবেলা 4টে থেকে রাত 9টা। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে যজ্ঞ মণ্ডপ ও স্নানদেবী। এছাড়া রয়েছে আনন্দবাজার, যেখানে মহাভোগ পরিবেশন করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি হওয়ায় এই কারণেই এই স্থানটিকে কলকাতার শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম নামে আখ্যায়িত করা হয়। এখানে আপনারা পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী। আর এর পাশেই রয়েছে ভোগ প্রসাদের জন্য কুপন কাটার কক্ষ। এখানে বসে ভোগ প্রসাদ পেতে দক্ষিণা লাগে 150 টাকা।
আর যদি বাড়িতে পার্সেল করে নিয়ে যান তবে এক্সট্রা 30 টাকা। আর আপনারা যদি আপনাদের কোনো বিশেষ দিন যেমন অন্নপ্রাশন বা জন্মদিনে বেশ কিছু মানুষ একসাথে বসে ভোগ প্রসাদ খাওয়ার কথা ভাবেন, এখানে কিন্তু সেই ব্যবস্থাও আছে। নিচে ডেসক্রিপশন বক্সে আমি অফিসের ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের পর্বে স্বামীনারায়ণ মন্দিরের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।